স্বাগতম বইপ্রেমীরা, আমি সঞ্জয় বলছি আর আপনি দেখছেন বইযাত্রা। এখানে আমরা নিয়ে আসি বিশ্বের সেরা মোটিভেশনাল ও লাইফ চেঞ্জিং বইগুলোর অসাধারণ সারসংক্ষেপ, বাংলা ভাষায় সহজভাবে গল্পের মতো করে। আজকের যাত্রায় আমরা আলোচনা করব সাকসেস থ্রু আ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বইটি, যা আমাদের শেখায় কিভাবে একটি ইতিবাচক মানসিকতা আমাদের জীবনকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের বইযাত্রা। চ্যাপ্টার 1, মিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিভিং পারসন। বাংলা অর্থ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন্ত মানুষটির সাথে পরিচিত হও। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনি নিজে। আপনার জীবন কেমন হবে তা নির্ভর করে আপনার মানসিক মনোভাবের উপর। ইতিবাচক চিন্তা সমান সমান সুযোগ, সফলতা, শান্তি। নেতিবাচক চিন্তা সমান সমান ভয়, ব্যর্থতা, দুর্দশা। উদাহরণ, যিনি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো, তিনি সত্যিই শক্তি খুঁজে পান। করণীয়, প্রতিদিন আয়নায় তাকিয়ে বলুন আমি গুরুত্বপূর্ণ, আমি পারবো। কাজ শুরু করার আগে মনে আনুন পিএমএ বা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। চ্যাপ্টার 2, ইউ ক্যান চেঞ্জ ইয়োর ওয়ার্ল্ড। বাংলা অর্থ, তুমি তোমার পৃথিবীকে বদলাতে পারো। পৃথিবী বদলাবে তখনই যখন তুমি নিজের চিন্তাধারা বদলাবে। অনেক মানুষ ভাবে তাদের জীবন বাইরের পরিস্থিতির কারণে এমন, কিন্তু লেখক বলেন প্রকৃত পরিবর্তন শুরু হয় মনের ভেতর থেকে। নতুন সুযোগ খুঁজতে হলে প্রথমে ভেতরের সীমাহীন শক্তিকে জাগাতে হবে। উদাহরণ, যেমন অন্ধকার ঘরে আলো জ্বালালেই ঘর আলোকিত হয়, তেমনি মন পরিবর্তন হলেই জীবন আলোকিত হবে। করণীয়, নেতিবাচক পরিবেশে থেকেও ইতিবাচক মনোভাব রাখুন। প্রতিদিন ভাবুন আজ আমি কিছু নতুন সৃষ্টি করব। চ্যাপ্টার 3, ক্লিয়ার দ্য কবওয়েবস ফ্রম ইয়োর থিঙ্কিং। তোমার চিন্তা থেকে মাকড়সার জাল পরিষ্কার করো। মনের অপ্রয়োজনীয় ভয়, সন্দেহ, দুশ্চিন্তা সমান সমান মাকড়সার জাল। এগুলো না সরালে পরিষ্কারভাবে ভাবতে পারবেন না। খারাপ অভ্যাস, নেতিবাচক ধারণা, অলসতা সমান সমান সাফল্যের সবচেয়ে বড় শত্রু। মনের এই জাল না সরালে কোনো স্বপ্ন পূরণ সম্ভব নয়। উদাহরণ, যেমন অনেকে ভাবে আমি ব্যবসা শুরু করলে ব্যর্থ হব। এই ভয়ই তার স্বপ্নকে আটকে রাখে। করণীয়, নেতিবাচক ভাবনা এলেই লিখে ফেলুন, তারপর তার বিপরীতে ইতিবাচক ভাবনা লিখুন। আপনার ভেতরের ভয়কে প্রতিদিন ছোট ছোট কাজে চ্যালেঞ্জ করুন। চ্যাপ্টার 4, দ্য সিক্রেট অফ গেটিং থিংস ডান। বাংলা অর্থ, কাজ সম্পন্ন করার রহস্য। সাফল্য আসে কাজ শেষ করার অভ্যাস থেকে। শুরু করাই নয়, শেষ করাটাই আসল। ব্যাখ্যা, অনেকেই কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না। যারা শেষ করে তারাই অন্যদের থেকে আলাদা। উদাহরণ, থমাস এডিসন হাজারবার চেষ্টা করেছেন বাল্ব আবিষ্কারের জন্য। শেষ পর্যন্ত সফল হয়েছেন কারণ তিনি কাজ শেষ করার মানুষ ছিলেন। করণীয়, প্রতিদিন ছোট ছোট কাজ শুরু করে শেষ করার অভ্যাস করুন। টু ডু লিস্ট বানান এবং যে কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত থামবেন না। চ্যাপ্টার 5, হাউ টু মোটিভেট ইয়োরসেলফ। বাংলা অর্থ, নিজেকে কিভাবে মোটিভেট করবেন। বড় কাজ শুরু করতে হলে প্রথমে নিজেকে অনুপ্রাণিত করতে হয়। অনুপ্রেরণা আসে ভেতরের লক্ষ্য থেকে। আপনার লক্ষ্য যত পরিষ্কার, আপনার উদ্দীপনা তত শক্তিশালী। পরিবেশ, মানুষ, বই সবকিছু আপনাকে প্রভাবিত করে, তাই সঠিক জিনিস বেছে নিতে হবে। উদাহরণ, যেমন কেউ ওজন কমাতে চাইলে তাকে প্রতিদিন লক্ষ্য মনে করিয়ে দিতে হবে আমি সুস্থ ও শক্তিশালী। করণীয়, স্পষ্ট লক্ষ্য লিখে ফেলুন। প্রতিদিন লক্ষ্য পড়ুন এবং কল্পনা করুন আপনি সেটা অর্জন করেছেন। অনুপ্রেরণাদায়ক বই পড়ুন, মোটিভেশনাল ভিডিও শুনুন। চ্যাপ্টার 6, ইউ ক্যান ডাইরেক্ট ইয়োর থটস। বাংলা অর্থ, তুমি তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো। আমাদের মন এক অদৃশ্য চুম্বকের মতো। যা আমরা ভাবি সেটাই আমাদের জীবনে টেনে আনে। ভালো চিন্তা করলে ভালো জিনিস আসবে, খারাপ চিন্তা করলে খারাপ জিনিস আসবে। আমাদের হাতে আছে চিন্তাধারা কোন দিকে যাবে সেটা ঠিক করার ক্ষমতা। যেমন একজন ছাত্র প্রতিদিন ভাবে আমি ব্যর্থ হব। সে অজান্তেই ব্যর্থতার পথ তৈরি করে ফেলে। কিন্তু যদি ভাবে আমি পড়াশোনা করে সফল হব, তাহলে সফলতার পথ খুলে যায়।
করণীয়: নেতিবাচক চিন্তা ধরা পড়লেই তা থামিয়ে দিন। প্রতিদিন ইতিবাচক বাক্য বা অ্যাফার্মেশন ব্যবহার করুন। চ্যাপ্টার 7, এস্টাবলিশ এ ম্যাগনিফিসেন্ট অবসেশন। একটি মহৎ আবেগ তৈরি করো। জীবনে বড় কিছু করতে হলে একটি মহৎ লক্ষ্য বা আবেগ থাকতে হবে। যে লক্ষ্য মানুষকে বড় করে তোলে সেটি শুধুই নিজের জন্য নয়, বরং অন্যদের উপকারে আসে। ম্যাগনিফিসেন্ট অবসেশন মানে হলো কোনো মহৎ কাজে নিজেকে নিবেদন করা। উদাহরণ: মহাত্মা গান্ধী তার স্বাধীনতার আন্দোলনকে জীবনভর নিজের আবেগ বানিয়েছিলেন। তিনি নিজের স্বার্থের জন্য নয়, বরং কোটি মানুষের জন্য কাজ করেছিলেন। করণীয়: নিজের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ঠিক করুন। ভাবুন, এটা শুধু আমার জন্য নয়, অন্যদের জন্য। সেই লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন এক ধাপ এগিয়ে যান। চ্যাপ্টার 8, লার্ন টু সি। দেখতে শেখো। 2, অনেকেই চোখ দিয়ে দেখে কিন্তু মনের চোখ দিয়ে দেখে না। সফল মানুষরা এমন জিনিস দেখে যা অন্যরা উপেক্ষা করে। সঠিকভাবে দেখার মানে হলো সুযোগকে চিনা শেখা। ছোট জিনিসে সম্ভাবনা দেখতে পারা বড় সফলতার প্রথম ধাপ। উদাহরণ: রাইট ব্রাদার্স অন্যদের মতো পাখির ওড়াকে কেবল দৃশ্য হিসেবে দেখেননি, বরং উড়োজাহাজ আবিষ্কারের অনুপ্রেরণা পেয়েছিলেন। করণীয়: প্রতিদিন চারপাশের সুযোগ খুঁজুন। যে কোনো সমস্যার মধ্যে সমাধান দেখার অভ্যাস করুন। চ্যাপ্টার 9, লার্ন টু সি। দেখতে শেখো। দ্বিতীয় অংশ। সফলতার জন্য শুধু সুযোগ দেখা নয়, বরং গভীরভাবে পর্যবেক্ষণ ও বোঝার দক্ষতা দরকার। অনেক সুযোগ লুকানো থাকে, তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া তা ধরা যায় না। জীবনের অনেক সমস্যাই সমাধান হয় যদি আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করি। উদাহরণ: আর্কিমিডিস গোসলখানায় বসে পানির স্তর লক্ষ্য করেছিলেন। সেখান থেকেই তিনি ভলিউম ও ভর সম্পর্কিত মহান আবিষ্কার করেন। করণীয়: প্রতিদিন খেয়াল করুন কিভাবে জিনিস কাজ করছে। যে কোনো সমস্যাকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করুন, তবেই সমাধান আসবে। চ্যাপ্টার 10, হোয়াট দ্য সাবকনশাস ক্যান ডু। বাংলা অর্থ: অবচেতন মন কি করতে পারে। মূল বক্তব্য: আমাদের অবচেতন মন আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। ব্যাখ্যা: অবচেতন মন সেই জিনিস তৈরি করে যেটা আমরা বারবার চিন্তা করি। আপনি যদি সবসময় সাফল্য কল্পনা করেন, অবচেতন মন আপনাকে সেই পথেই ঠেলে দেয়। কিন্তু নেতিবাচক চিন্তা অবচেতন মনকে ভুল পথে নিয়ে যায়। উদাহরণ: অনেক সফল খেলোয়াড় প্রতিদিন নিজেদের জেতার কল্পনা করেন। তাদের অবচেতন মন সেই কল্পনাকে বাস্তবায়ন করে। করণীয়: প্রতিদিন ঘুমানোর আগে ইতিবাচক চিন্তা করুন। কল্পনা করুন আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন। অবচেতন মনকে ভালো বার্তা দিন। চ্যাপ্টার 11, দ্য সাবকনশাস মাইন্ড, পার্ট 2। অবচেতন মন, দ্বিতীয় অংশ। অবচেতন মনকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে জীবনে অলৌকিক পরিবর্তন আনা সম্ভব। অবচেতন মন আমাদের প্রতিটি অভ্যাস, আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। যদি আমরা বারবার নেতিবাচক চিন্তা করি, অবচেতন মন সেটিকে সত্যি করে তুলতে চেষ্টা করে। আবার যদি আমরা ইতিবাচক, সফল ও মহৎ চিন্তা করি, সেটাও বাস্তবে রূপ নেয়। উদাহরণ: হেনরি ফোর্ড বারবার বলতেন, চাইলে আমি গাড়ি বানাতে পারবো। তার অবচেতন মন তাকে সেই বাস্তবতা গড়ে তুলতে সাহায্য করেছে। করণীয়: অবচেতন মনে ভালো চিন্তা ঢোকান। প্রতিদিন ইতিবাচক বাক্য লিখে পড়ুন। ঘুমানোর আগে সাফল্যের কল্পনা করুন। চ্যাপ্টার 12, হাউ টু রেইজ ইয়োর এনার্জি লেভেল। শক্তির মাত্রা কিভাবে বাড়াবেন। জীবনে সফল হতে হলে শরীর ও মনের শক্তি দরকার। শক্তি না থাকলে কোনো বড় কাজ সম্ভব নয়।
শক্তি আসে সুস্থ শরীর, ইতিবাচক চিন্তা ও সঠিক অভ্যাস থেকে। রাগ, ভয়, দুশ্চিন্তা শক্তি নষ্ট করে। আনন্দ, ভালোবাসা ও আত্মবিশ্বাস শক্তি বাড়ায়। উদাহরণ: একজন উদ্যোক্তা ব্যস্ত সময়েও ব্যায়াম করেন, স্বাস্থ্যকর খাবার খান, এতে তার শক্তি বাড়ে আর তিনি কাজের চাপ সামলাতে পারেন। করণীয়: নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, মানসিক শান্তির জন্য প্রার্থনা বা মেডিটেশন করুন। চ্যাপ্টার 13, অ্যাট্রাক্ট হ্যাপিনেস। সুখকে আকর্ষণ করো। সুখ আসে না বাইরের জিনিস থেকে, সুখ আসে ভেতরের মনোভাব থেকে। যারা সব সময় অভিযোগ করে তারা কখনো সুখী হয় না। যারা কৃতজ্ঞতা চর্চা করে তারা ছোট ছোট জিনিস থেকেও সুখ খুঁজে পায়। উদাহরণ: একজন দরিদ্র মানুষও সুখী হতে পারে যদি সে জীবনের ছোট আনন্দগুলোকে মূল্যায়ন করে। আবার একজন ধনীও দুঃখী হতে পারে যদি সে সবসময় অসন্তুষ্ট থাকে। করণীয়: প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা লিখুন, নেতিবাচক কথার বদলে ইতিবাচক কথা বলুন, সুখী হতে চাইলে অন্যকে সুখী করুন। চ্যাপ্টার 14, ইউ ক্যান এনজয় গুড হেলথ অ্যান্ড লিভ লঙ্গার। তুমি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারো এবং দীর্ঘায়ু হতে পারো। সুস্থ দেহই সুখী ও সফল জীবনের ভিত্তি। ভালো স্বাস্থ্য না থাকলে কোনো সাফল্য উপভোগ করা যায় না। খারাপ খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা, অনিয়মিত জীবন সমান রোগ। নিয়মিত ব্যায়াম, বিশ্রাম, হাসি আর ভালো মনোভাব সমান দীর্ঘায়ু। উদাহরণ: জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষ দীর্ঘায়ুর জন্য বিখ্যাত। তারা স্বাস্থ্যকর খাবার খায়, কাজ করে এবং ইতিবাচক জীবনযাপন করে। করণীয়: প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, ধূমপান, মদ্যপান এড়িয়ে চলুন, হাসি খুশি থাকার অভ্যাস করুন। চ্যাপ্টার 15, দ্য সিক্রেট অফ ওয়েলথ। বাংলা অর্থ: সম্পদের রহস্য। মূল বক্তব্য: দেখুন, সম্পদ কেবল টাকা নয়, বরং স্বাস্থ্য, সম্পর্ক, জ্ঞান ও সুখ সবকিছু মিলেই আসল সম্পদ। অনেকেই মনে করে অর্থই একমাত্র সম্পদ, কিন্তু প্রকৃত সম্পদ হলো এমন জীবন যেখানে আছে শান্তি, সুস্বাস্থ্য, ভালোবাসা এবং অর্থনৈতিক স্বাধীনতা। সম্পদ আসে পরিশ্রম, সঠিক চিন্তা ও সৎ মানসিকতা থেকে। উদাহরণ: একজন ব্যবসায়ী কেবল অর্থশালী নন, বরং তার পরিবারের শান্তি, সমাজের সম্মান এবং ভেতরে তৃপ্তি আছে। এটাই আসল সম্পদ। করণীয়: সৎ পথে আয় করুন, টাকার পাশাপাশি ভালো সম্পর্ক ও জ্ঞান সংগ্রহ করুন। প্রতিদিন কৃতজ্ঞ থাকুন, কারণ সেটাই মানসিক সম্পদ। চ্যাপ্টার 17, ইউ ক্যান এনজয় রিচেস। তুমি সমৃদ্ধি উপভোগ করতে পারো। প্রকৃত সমৃদ্ধি শুধু অর্থে সীমাবদ্ধ নয়, বরং মানসিক শান্তি, ভালোবাসা ও স্বাধীনতার মধ্যে নিহিত। ধনসম্পদকে উপভোগ করতে হলে কৃতজ্ঞতা দরকার। যদি অর্থ থাকে কিন্তু শান্তি না থাকে, তবে তা বোঝা হয়ে দাঁড়ায়। সমৃদ্ধ জীবন মানে হলো স্বাস্থ্য, ভালো সম্পর্ক, সুখ এবং টাকার সমন্বয়। উদাহরণ: যিনি অর্থ উপার্জন করেন কিন্তু পরিবার ও বন্ধুদের জন্য সময় রাখেন, তার জীবনই প্রকৃত সমৃদ্ধ। করণীয়: আয়ের একটি অংশ অন্যকে সাহায্যে ব্যয় করুন। নিজের জীবনের ছোট আনন্দগুলো উপভোগ করুন। শুধু অর্থ নয়, বরং ভালোবাসা ও সুখকেও গুরুত্ব দিন। চ্যাপ্টার 18, হাউ টু মোটিভেট আদার্স। অন্যকে কিভাবে মোটিভেট করবেন। একজন সফল মানুষ কেবল নিজেকে নয়, অন্যকেও অনুপ্রাণিত করতে পারে। মানুষ প্রশংসা, সম্মান ও স্বীকৃতি চায়। কাউকে উজ্জীবিত করতে হলে তার ভালো দিকগুলো সামনে আনতে হবে। নেতিবাচক সমালোচনা নয়, বরং উৎসাহ মানুষকে এগিয়ে নেয়। উদাহরণ: একজন শিক্ষক যদি ছাত্রকে বলে, তুমি পারবে, তোমার মধ্যে প্রতিভা আছে, তাহলে সেই ছাত্র দ্বিগুণ উৎসাহে কাজ করবে। করণীয়: অন্যের সাফল্যে প্রশংসা করুন। মানুষকে তাদের শক্তির কথা মনে করিয়ে দিন। কাউকে নিচে না টেনে উপরে তুলুন। চ্যাপ্টার 19, হাউ টু ইউজ ইন্সপিরেশনাল ডিসস্যাটিসফ্যাকশন। অনুপ্রেরণামূলক অসন্তুষ্টি ব্যবহার করো। অসন্তুষ্টি সবসময় খারাপ নয়। যদি তা সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটি সাফল্যের জ্বালানি হয়ে ওঠে। বর্তমান অবস্থায় সন্তুষ্ট না হলে মানুষ নতুন কিছু করার চেষ্টা করে। এই অসন্তুষ্টি মানুষকে বড় স্বপ্ন দেখায় ও সেগুলো পূরণে কাজ করায়। তবে নেতিবাচক অসন্তুষ্টি মানুষকে ভেঙে দেয়। উদাহরণ: থমাস এডিসন বিদ্যমান বাতি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এই অসন্তুষ্টি তাকে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের অনুপ্রেরণা দেয়। করণীয়: জীবনের কোন ক্ষেত্রে উন্নতি দরকার তা লিখুন।
সেই অসন্তুষ্টিকে অভিযোগে না এনে লক্ষ্য পূরণের জ্বালানি বানান। চ্যাপ্টার 20, এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস, পরিবেশের প্রভাব। মূল বক্তব্য: আমাদের চারপাশের পরিবেশ আমাদের জীবনকে গড়ে তোলে বা নষ্ট করে। আপনি কাদের সঙ্গে সময় কাটান, কি পড়েন, কি শোনেন, এসব আপনার চিন্তা গঠন করে। ভালো পরিবেশে থাকলে ইতিবাচক মানসিকতা বাড়ে, খারাপ পরিবেশে থাকলে নেতিবাচকতা বাড়ে। উদাহরণ: একজন মানুষ যদি প্রতিদিন সফল ও ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটায়, তবে সেও ধীরে ধীরে সফল হয়ে ওঠে। করণীয়: ভালো বই পড়ুন, অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন, ইতিবাচক মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন, নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকুন। চ্যাপ্টার 21, হাউ টু ক্রিয়েট ইউর ওন সাকসেস ম্যাগনেট, নিজের সাফল্যের চুম্বক তৈরি করো। মূল বক্তব্য: ইতিবাচক মানসিকতা একজন মানুষকে সাফল্যের চুম্বকে পরিণত করে। যেমন লোহার টুকরো চুম্বকের কাছে গেলে আকর্ষিত হয়, তেমনি একজন ইতিবাচক ও উদ্যমী মানুষ সুযোগ, সহযোগিতা ও সাফল্যকে নিজের দিকে টেনে আনে। এই সাকসেস ম্যাগনেট তৈরি হয় বিশ্বাস, লক্ষ্য ও ইতিবাচক কাজের মাধ্যমে। উদাহরণ: ডেল কার্নেগি নিজের জীবনে কঠোর পরিশ্রম ও ইতিবাচক চিন্তার মাধ্যমে এমন চুম্বক তৈরি করেছিলেন, যার ফলে লক্ষ লক্ষ মানুষ তার শিক্ষায় অনুপ্রাণিত হয়েছে। করণীয়: নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলুন, প্রতিদিন লক্ষ্য লিখুন ও কল্পনা করুন যে তা পূরণ হচ্ছে। ইতিবাচক শক্তি ছড়ান যাতে অন্যরা আপনার প্রতি আকৃষ্ট হয়। চ্যাপ্টার 22, হাউ টু লিভ আ বেটার লাইফ, বাংলা অর্থ: কিভাবে একটি উন্নত জীবন যাপন করবেন। মূল বক্তব্য: উন্নত জীবন মানে শুধু ধন সম্পদ নয়, বরং শান্তি, সুখ, ভালোবাসা ও মানসিক প্রশান্তি। ভালো জীবনযাপন আসে সঠিক চিন্তা, সঠিক সম্পর্ক ও সঠিক অভ্যাস থেকে। সুখী হতে হলে অন্যকে সুখী করতে হবে। নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে কাজে লাগালে জীবন সত্যিই উন্নত হয়। উদাহরণ: একজন মানুষ যদি স্বাস্থ্যকর জীবনযাপন করে, পরিবারকে সময় দেয়, সমাজে অবদান রাখে এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখে, তবে সেই প্রকৃত অর্থে উন্নত জীবন যাপন করছে। করণীয়: প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন, জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করুন, নিজের সাফল্যের পাশাপাশি অন্যকে সাহায্য করুন। পুরো বই থেকে শিক্ষা। সামারি অফ লার্নিংস। 1. জীবনের আসল শক্তি আমাদের মনের ভেতরেই আছে। 2. ইতিবাচক মানসিকতা সবকিছুর চাবিকাঠি। 3. অবচেতন মনকে সঠিকভাবে ব্যবহার করলে অলৌকিক পরিবর্তন ঘটে। 4. সফলতা মানে শুধু টাকা নয়, বরং স্বাস্থ্য, সম্পর্ক, সুখ, কৃতজ্ঞতা ও শান্তি। 5. নিজের জীবন উন্নত করতে চাইলে আগে নিজের চিন্তাধারা উন্নত করতে হবে। এই ছিল আজকের বই যাত্রা। মনে রাখবেন, আপনার মানসিকতাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। ইতিবাচক থাকুন, স্বপ্ন দেখুন আর নিজেকে বিশ্বাস করুন। আমি সঞ্জয় আবারও আসব নতুন এক বই যাত্রা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।